সেই কালো পাথর যাকে আজ হাজারে আওসাদ বলা হয় আসলে মহাদেবের অশ্রুতে কালো হয়েছে। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি সত্য, এটি ইতিহাস এবং এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত, আপনাদের প্রিয় চ্যানেল অন্তর্বিনা থেকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি কাহিনী তুলে ধরব যা শুনে আপনার মন শিহরিত হবে, চোখে জল আসবে এবং হৃদয়ে ভক্তির জোয়ার আসবে। এই এক রোমাঞ্চকর, হৃদয়স্পর্শী এবং অবিশ্বাস্য কাহিনী। এক সময় পৃথিবী আজকের মতো ছিল না। ত্রেতা যুগে সেই স্বর্ণালী দিনগুলিতে যখন ধর্মের সূর্য আকাশের মাঝে উজ্জ্বল হয়ে জ্বলত, তখন পৃথিবীর একটি মাত্র সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় বাধা ছিল। আরবের মরুভূমি তখন মরুভূমি ছিল না। সেখানে ছিল সবুজ বাগান, ফুলের সমারোহ আর কলকল করে বয়ে চলা নদী। আর সেই পবিত্র ভূমির মাঝেই ছিল এক অপূর্ব মন্দির, মুকেশ্বর মহাদেব মন্দির। হ্যাঁ, সেই স্থান যাকে আমরা আজ মক্কা বলি। কিন্তু জানেন কি, এই নামটি এসেছে সংস্কৃত শব্দ মুকেকা আর ঈশ্বর থেকে, অর্থাৎ যিনি মুক্তি দান করেন সেই ঈশ্বর। শাস্ত্রে বলা হয়, সৃষ্টির শুরুতে যখন ধর্ম সুপ্রতিষ্ঠিত ছিল, তখন স্বয়ং মহাদেব এই স্থানটি বেছে নিয়েছিলেন। তিনি এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিবলিঙ্গের মহিমা বর্ণনা করা যায় না। শ্বেত পাথরের মতো চকচকে, যেন নিজে থেকেই আলো বিকিরণ করত। রাতের বেলায় মনে হতো আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে। সেই দিব্য আলোয় গোটা মুকেশ্বর নগরী ঝলমল করত। আর সকালে যখন সূর্যের প্রথম রশ্মি সেই শিবলিঙ্গে পড়ত, তখন মনে হতো মহাকাল নিজের তেজ নিয়ে গোটা বিশ্বকে আশীর্বাদ করছে। সেই সময় মুকেশ্বর মন্দিরের খ্যাতি 3 লোকে ছড়িয়ে পড়েছিল। কেবল মানুষ নয়, দেবতা, গন্ধর্ব, কিন্নর সবাই এখানে এসে প্রণাম করতেন। দেবরাজ ইন্দ্র যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন, তিনি এখানে এসে মুকেশ্বর মহাদেবের কাছে প্রার্থনা করতেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন সৃষ্টির কোনো সমস্যায় পড়তেন, তিনি এখানে এসে মহাদেবের কাছে পথের দিশা চাইতেন। আর মা পার্বতী, আহা কি অপূর্ব দৃশ্য ছিল সেটি! প্রতি পূর্ণিমা রাতে আদিশক্তি নিজে এখানে আসতেন। রূপোর মতো ঝকমকে পোশাক পরে, কপালে চন্দনের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে তিনি শিবলিঙ্গের পরিক্রমা করতেন। সেই সময় মন্দিরে এক দিব্য সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে পড়ত। তখন আরবের লোকেরা ছিল শিবভক্ত। তাদের ভাষায় সংস্কৃতের ছোঁয়া ছিল। আর আল্লাহ বলতো, যা এসেছে অলোক বা অলোক নিরঞ্জন থেকে, অর্থাৎ যিনি অদৃশ্য। তারা দিনে 5 বার পূজা করত, সূর্যোদয়, দুপুরে, সন্ধ্যায়, সূর্যাস্তের সময় এবং মাঝরাতে। এই প্রথা আজও কোথাও কোথাও দেখা যায়। তাদের নারীরা কপালে তিলক পরত, গলায় রুদ্রাক্ষের মালা পরত, পুরুষেরা জটা রাখত, পশমের পোশাক পরত। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকে প্রতিদিন মুকেশ্বর মহাদেবের দর্শনে যেত। কি অপূর্ব সময় ছিল সেটি! ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি পুরুষার্থ ছিল নিখুঁত ভারসাম্যে। ধর্মের নামে কোনো লড়াই ছিল না, কোনো বিভেদ ছিল না। সবাই ছিল পরমাত্মার সন্তান, আর সবাই এক সত্তার উপাসনা করত। কিন্তু সময়ের চাকা কি কখনো থেমে থাকে? দাপর যুগ শেষ হতে শুরু করলো। ধর্মের সূর্য ধীরে ধীরে অস্ত যেতে লাগলো। কলিযুগের ছায়া পৃথিবীতে পড়তে শুরু করলো, আর মানুষের মনে অজ্ঞানের অন্ধকার ছড়িয়ে পড়ল। কলিযুগের প্রভাবে কিছু মানুষের মনে এক অদ্ভুত চিন্তা জাগলো। তারা ভাবলো, যদি তারা এই দিব্য শিবলিঙ্গকে লুকিয়ে ফেলে, তবে তারা একাই এই শক্তির মালিক হবে। কিছু স্বার্থপর মানুষ একটি ষড়যন্ত্র করেছিল। তারা চুপি চুপি মন্দিরে ঢুকলো। তাদের হাতে ছিল বড় বড় পাথর। তারা সেই পাথর দিয়ে শিবলিঙ্গের চারপাশে একটি কালো প্রকাণ্ড কাঠামো তৈরি করতে শুরু করলো। তখন স্বয়ং মহাকালের চোখে জল এলো। সেই অশ্রু পাথরের ওপর পড়লো, আর সেই পাথর কালো হয়ে গেল। আজও সেই কালো পাথর সেখানে আছে, যা মহাদেবের যন্ত্রণার সাক্ষী। ধীরে ধীরে সময় গড়ালো। যারা শিবলিঙ্গ লুকিয়েছিল, তারাও একদিন এই পৃথিবী থেকে চলে গেল। তাদের পরবর্তী প্রজন্ম ভুলে গেল সেখানে আসলে কি লুকানো আছে। নতুন প্রজন্মকে শুধু বলা হলো, এটি পবিত্র পাথর, যার পুজো করতে হবে। কিন্তু কেউ বলল না এই পাথর কেন কালো, এর ভেতরে কি লুকানো আছে। কলিযুগের প্রভাবে মানুষ ভুলে গেল যে এই স্থানটি আসল নাম ছিল মুকেশ্বর। ধীরে ধীরে নাম বদলে মক্কা হয়ে গেল।
সংস্কৃতের শব্দ হারিয়ে গেল, নতুন ভাষার জন্ম হলো। কিন্তু কিছু জিনিস আজও অপরিবর্তিত। যারা সেখানে যায় তারা আজও সেই একই দিকে পরিক্রমা করে, যেমন হাজার হাজার বছর আগে শিব ভক্তরা করত। তারা আজও সেই কালো পাথর স্পর্শ করে সেই শান্তি অনুভব করে যা একসময় শিব দর্শনে মিলত। সেই কালো পাথর যাকে আজ হাজারে ঔষধ বলা হয়, সেটি আসলে মহাদেবের অশ্রুতে কালো হয়েছে। আর দেখুন, আজও যারা সেটি স্পর্শ করে তারা কি অপূর্ব শান্তি অনুভব করে। সেখানে 7 বার পরিক্রমা করা হয়, ঠিক যেমন শিব মন্দিরে করা হয়। এ কি কেবল কাকতালীয়? শাস্ত্রে বলা আছে একদিন সত্য প্রকাশিত হবে। যখন কলিযুগের শেষ হবে তখন মহাদেব আবার প্রকট হবেন, সেই কালো আবরণ সরে যাবে আর গোটা বিশ্ব দেখবে সেখানে আসলে মুকেশ্বর মহাদেবের শিবলিঙ্গ। সেই দিন সব ধর্মের মানুষ বুঝবে তারা সবই একই পরমাত্মার উপাসনা করছিল, নাম আলাদা ছিল কিন্তু সত্য এক। সেই দিন হবে আনন্দের, কারণ ধর্মের নামে সব লড়াই সেদিন শেষ হবে। সবাই একে অপরকে ভাইয়ের মতো জড়িয়ে ধরবে। প্রিয় বন্ধুরা, এই কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেল অন্তর্বিনা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ।